আন্তর্জাতিক মানের কোর্ট ও অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে দেশের স্কোয়াশ খেলার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বসুন্ধরা স্পোর্টস সিটি। বিশ্বমানের এই ক্রীড়া কমপ্লেক্সেই পর্দা নামল ক্যাডেট স্কোয়াশ সিজন ট্যুর। এবারের আসর থেকে উঠে আসা মেধাবী খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক পারফরমেন্স উপহার দিয়ে দেশের জন্য সাফল্য বয়ে আনবে বলে বিশ্বাস করেন বসুন্ধরা স্পোর্টস সিটির শীর্ষ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে 100 বিঘা জমির উপরে বিভিন্ন খেলাধুলার ফেসিলিটিস ডেভেলপ করেছি। ক্যাডেট কলেজের বন্ধনটাকেই আমরা স্কোয়াশ পুনরুজ্জীবনের কাজে লাগাতে চাই। যারা এখন ক্যাডেট এবং যারা এক্স ক্যাডেট সবাই মিলে যদি সচেষ্ট হন আর ঢাকার মতো জায়গায় এই ফ্যাসিলিটিসটা যদি আপনারা কাজে লাগাতে পারেন। স্কোয়াশ খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিয়েছে ফেডারেশন। ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টে পুরুষদের পাশাপাশি নারী খেলোয়াড়দের অংশগ্রহণও এখন চোখে পড়ার মতো। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে এনে 2032 সালের অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছে ফেডারেশন। 2032 সালে বাংলাদেশ স্কোয়াশ উইল পার্টিসিপেট ইন মেরিট বেসিস ইন দি স্কোয়াশ টুর্নামেন্ট। এটা হলো আমাদের টার্গেটে, একটা লং টার্ম 7 বছরের টার্গেট নিয়ে আমরা কাজ শুরু করেছি। ফেডারেশনের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর আস্থা রেখে নিজেদের শেয়ারটা উজাড় করে দিতে চান তরুণ স্কোয়াশ খেলোয়াড়রা। মেয়েরা স্পেশালি আরও অংশগ্রহণ এখানে বাড়াক। টুর্নামেন্টে পার্টিসিপেট করা আসলে একটা ফরচুনেট জিনিস। আমরা যাতে শুধু একটা পার্টিসিপেটিং ন্যাশনালি না থাকি, আমরা যাতে একটা র্যাঙ্ক হোল্ডিং নেশন থাকি। এবারের ক্যাডেট স্কোয়াশ লিগের সিজন 2-তে দেশের 12টি কলেজের মোট 40 জন ক্যাডেট অংশ নেন। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা।